শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে একটা বিয়ের স্পেশাল ব্লগ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে করে। তো রোজগারের মতো আজকে আবার শুরু করলাম তোমাদের সঙ্গে করে নতুন একটা ব্লগ। তো আজকে আমাদের ভাগ্নের বিয়ে, বড় ভাগ্নের বিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই ঠান্ডার মধ্যে আরও বিয়ে, তার বুঝতেই পারছো গলাটা পুরো বসে গেছে। তো একটু চেষ্টা করছি, কষ্ট করে একটু বুঝে নিও। তোমার মোটামুটি অনেক সকালে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তোমার বড় ছেলে ধরো পরীক্ষা ছিল, তোমরা জানো পরীক্ষা চলছিল, তো পরীক্ষাটা শেষ হয়েছিল না, সেই জন্য আমি আর আমার ছোটো ছেলেই গেছি। তো এখানে এসে ধরো মোটামুটি 9টা নাগাদ পৌঁছেছি। তারপরে তোমার এখানে এসে দেখলাম যে ওদের মানে মাছ কাটছিল আর কি, সকালের যে মেনুটা হবে মানে দুপুরবেলা রাত্রিবেলায় সবাই যারা বাড়ির আত্মীয় স্বজন রয়েছে তাদের সবার জন্য। তো সেই জন্য ধরো কাতলা মাছ নিল। আর ধরো যেহেতু আজকে আইবুড়ো ভাত, সেই জন্য ধরো একটা মাছের মাথা লাগে সাজিয়ে দেওয়ার জন্য। আর তোমার সেই জন্য ধরো রান্না বান্না ধরো ঠাকুরমশাই রয়েছেন, তিনি রান্না করছেন। আর এদিকে সবাই ও দাদারা দিদিরা, দেখো সব দাদা দিদি যায়, ও আজকে সব নিজেদের আত্মীয়রাই রয়েছে। আর ওদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই বাড়িতেই থাকে, সেই জন্য মজাটা একটু বেশিই হয়। দেখো আমার ছোটো ছেলে ওদের সঙ্গে সঙ্গে একটু ধরো তালে তাল মেলাচ্ছে। তার ওর সঙ্গ ধরো 2-3টে পেয়েছে সঙ্গ। তো যাই হোক সবাই খুব আনন্দ করছে। আর মোটামুটি এখন রাত্রিবেলায় মেহেদি অনুষ্ঠানটা হচ্ছে। তো মেহেন্দি পরিয়ে দেখো বাচ্চারা বসে আছে, দুই দিকে মানে হাত শুকোচ্ছে, কিছু তো করার পরিস্থিতি নেই। যাই হোক এটা কিন্তু একটা মানে কঠিন পরিস্থিতি হয়ে থাকে, নাচতেও পারে না কিছু। যাই হোক যতটা সম্ভব একটু করলো। আরও দাদা দিদিরা একটা কেক নিয়ে এসেছিলো, যে কেকটা সবাই কেটে সেলিব্রেশন করলো। যাই হোক তারপরে ধরো পরের দিন সকালবেলা এই দেখো গায়ে হলুদের পর্ব। তো জল সাজতে বেরিয়েছি আমরা, বাড়ির যে কজন ছিলাম আর 2-1জন যারা আত্মীয় ছিল সবাই মিলে। ধরো বাড়ি থেকে অনেকটাই দূরে জল সাজা, তো বাজনা করেছিল, তো বাজনা নিয়ে জল সাজতে বেরিয়েছে। এটা অনেক পুরনো মন্দির, তো মন্দিরটা না দেখলে বোঝা যাবে না এত সুন্দর মন্দিরটা, কিন্তু মানে ভেঙে পড়বে হয়তো কিছুদিনের মধ্যে, এরকম পরিস্থিতি রয়েছে। আর মন্দিরের পেছনেই ধরো ঘাট, এটা তো এখান থেকে জল নিয়ে তারপরে ধরো সবাই বাড়ি যাবে। আর মন্দিরটা তোমাদের দেখাচ্ছি ঘুরে। পুরো মানে মন্দিরটা বট গাছে পুরো জড়িয়ে রয়েছে। আর মানে বটের যে ঝুড়িগুলো ধরো, ঝুড়িগুলো পুরো মানে মন্দিরের ভেতরে ভেতরে সব ঝুলছে। মন্দিরটা এই দেখো। তো রাত্রিবেলায় যদি কেউ হঠাৎ রাত্রিবেলায় আসে, সত্যিই মানে ভয়ঙ্কর ব্যাপার। যদি আলো যদি না থাকে, সে রাত্রিবেলা যে সিনেমাগুলো হয় ধরো ভূতের সিনেমা আর কি, ওই রকম ব্যাপার আর কি, জায়গাটা ওই রকম। তারপরে ধরো পেছনে এরকম বড় একটা পুকুর রয়েছে, তো এখানে মাছ টাছ সবই চাষ হয় দেখে মনে হচ্ছে। তারপরে জল সেজে চলে আসলাম বাড়িতে। তো এই দেখো বাড়িতে এসে ধরো বাড়িতে গায়ে হলুদের পর্বটা হবে, যেহেতু তুমি ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ তত্ত্ব চলে এসেছে। গায়ে হলুদ হওয়ার পর ধরো ও চান টান করবে, চান টান করে তারপরে ধরো আবার সাজতে যাবে। এখনকার সাজা মানে ধরো অনেকক্ষণ সময়। তো আমিও ধরো নিজের বিয়েতে অতটা সেজেছিলাম না যতটা এর বিয়েতে, সেরকম এদের অত্যাচারে ধরো সাজা। তো আমার মনে হয় নর্মাল যেমন তেমনই মনে হয় যে ভালো। তো বিয়ের কোনো ধরো সে সাজবে সেটা আলাদা ব্যাপার, আমি একটু ভালো লাগেনি। যাই হোক 2 ভাঙানার ধরো মানে পাল্লায় পরে দেখো সেজেছি ভূতের মতো।
যায়। আর এদিকে বর চলে এসেছে, মানে সে মানে ওটাখান থেকে আস্তে আস্তে ধরো পার্লার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি আর আমার ছোটো ভাগ্নে ধরো দুজনে গেছিলাম। তারপরে ধরো এদিকে বর চলে এসেছে, তো সবাই দাঁড়িয়ে রয়েছি বরকে দেখার জন্য। তো এর আগে আমি কোনো দিন সত্যি ওকে দেখিনি, তা আজকে প্রথম দেখা। আরও দাদা দিদিরা সবাই একটু বাজি ফাটাচ্ছে, একটু আনন্দ করছে আর কি। দাদা দিদি জামাইবাবু থাকলে কিন্তু এই আনন্দটা এক্সট্রা ধরো মজা, এইগুলো ধরো সবার থাকে না। যাই হোক, দেখো বর চলে এসেছে, তারপরে বর বরণ করা হবে। তো দিদিভাই ধরো দিদিভাইকে মেকআপ করে দিয়েছে। তোমার সবাই একটু মোটামুটি সাজুগুজু করেছি। আর এদিকে বরের গাড়িটা এসে দাঁড়িয়েছে। তারপরে ধরো তোমার বর বরণ করবে। তো বর আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিলো, মোটামুটি ওদের ধরো রাত্রিবেলায় লগ্ন মোটামুটি 11টার দিকে লগ্ন। তারপরে ওর আস্তে আস্তে ধরো সে মোটামুটি 10টার পরে এসেছে, একটু দেরি হয়ে গেছে। তারপরে ধরো বরযাত্রী এসেছে, তারপরে ওদের মোটামুটি বসার সময় পায় না আর কি। তারপরে তোমার বিয়েটা শুরু হয়েছে। তো চলো দেখতে থাকো। তোমার জামাই বরণ পর্ব মিটে গেলে তারপরে ধরো জামাকে কোলে করে এক জামাইবাবু নামিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। মানে একবারে খানিকটা কম রাস্তা তা নয়, বেশ খানিকটা রাস্তা ছিল। যাই হোক, দেখো কোলে করে নিয়ে গেল বাড়ির মধ্যে। তারপরে ওকে বসিয়ে তারপরে ধরো আমাদের যে বিয়ের পর্বটা শুরু হলো। তো আমাদের এদের তোমার বিয়ের পিঁড়ির উপর বসিয়ে ঘোরানোর নিয়মটা নেই, কোণে নিজেই ঘোরে। আর আমাদের মধ্যে ধরো পিঁড়ির উপর বসিয়ে পান পাতাটা তো থাকেই, কিন্তু এদেরও পান পাতাটা রয়েছে। আর কিন্তু পিঁড়িতে তোমার ঘোরাটার নিয়মটা নেই তোমার। তারপরে সবাই আমরা ধর বাড়ির মধ্যে গেলাম। এটা মেয়ের মা, এটা আমার বড় ননদ, বেশ ভালোই লাগছে দেখতে। আর সবাই আত্মীয় স্বজন এইগুলো সব রয়েছে, জামাইরা দিদিরা সবাই আছে। তারপরে তোমার বিয়ের পর্ব শুরু হতে তোমার 11টার দিকে লগ্ন ধরো। তারপরে এদের আশীর্বাদ হয়েছিল না, আশীর্বাদটা করলো মোটামুটি 10টার পরে এসে। আশীর্বাদ করার পর ধরো বিয়েতে বসেছে। তারপরে আমরা ধরো খাওয়া দাওয়া করেছি, মোটামুটি বিয়ে হাফ হতে ধরো আবার সবাই ডেকে নিয়ে গেলো, মানে অনেকটা রাত্রে হয়ে গেছে। ছেলেদেরও ধরো শরীরটা তেমন ভালো ছিল না, মানে আগের দিন ধরো সারাদিন ধরো ঘুরেছে, সারাদিন ধরো আজকে ঘুরেছে। তারপরে আগের দিনে ধরো প্রচণ্ড কুয়াশা পড়েছিল এইদিকে, মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে, যাই হোক বৃষ্টিটা হয়নি। আর এই দেখো কোণে চলে এসেছে পান পাতা নিয়ে। আর এটা দেখো একা একাই ঘুরছে, তো ওদের ফুল মাঝে মাঝে ফুল দেয়, মানে এক পাক করে ঘুরে বরের মানে ফুল দেয় বরকে আর কি। আর পান পাতাটা মানে ঘুরে এক পাক ঘুরে পেছনের দিকে ফেলে দেয়। তো এর আগে ওর এক দিদিভাইয়ের বিয়েতে এসেছিলাম, তখন অতটা খেয়াল করেছিলাম না। আর এটা বেশ ভালো করে দেখে আমার বড়ো ছেলে খাওয়া হয়ে গেছে, ছোটোটা হয়েছিল না। তো বড়টা খেয়ে আইসক্রিমটা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখো দিদির বিয়ে দেখতে তো খুব মানে এটাকে বলছিলাম আমি কোনোদিন কারোর বিয়ে দেখিনি, বিয়েটা দেখবো। আর ছোটোটা এই দেখো আইসক্রিমটা নিয়ে এসেছে, ওর কোনো খাওয়ানো হয়নি, কিছুই খেলো না আজকে, কিছুই খায়নি। তারপরে ধরো মোটামুটি সারাদিন ঘুরে ঘুরে ওর ধরো চলে গেছে। তো আইসক্রিমটা যেহেতু খেতে খুব ভালোবাসে, তো আইসক্রিমটা বসে খাচ্ছে। এদিকে বিয়ে শুরু হয়েছে, বিয়ে শেষ হতে হতে মোটামুটি ধরো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো সেদিনটার পর্বটা আমার দেখা হয়নি, সেজন্য তোমার ভিডিওটাও করা হয়েছিল না। যতটুকু পেরেছি ধরো ভিডিওটা করেছি, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো বিয়ে পর্যন্ত দেখালাম, এরপর রিসেপশন দিয়ে পার্টিটা রয়েছে, তো পরের ভাবে তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভাবে দেখা হচ্ছে, পরের ভাবে চলো খাওয়া দাওয়া করে আসি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে পুরোনো বন্ধুরা রয়েছে তারা আমার সামনে এইভাবেই পাশে থেকো। একটু কেমন লেগেছে একটু জানিও, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো। আজকে আমাদের